আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী। তার জন্য প্রথমে একটা কড়াইয়ে ইলিশ মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, সাথে সামান্য পানি দিয়ে দিলাম। এখানে এখন লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিব। আসলে আমরা মাছের মাথাটাকে প্রথমে কষিয়ে নিব। মাছের মাথাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততই মজা হবে। এবার এখানে আমরা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। কচুরমুখী বা কচু জাতীয় যে কোনো রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ ভালো মতো কষাবো। এটা ফুটে আসলে ভালো মতো এটার পানিটাও একটু রিডিউস হয়ে গেছে। এবার এই মিশ্রণটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা পরে দেওয়ার কারণ হচ্ছে তেলটা যাতে উড়ে না যায় বা চলে না যায়, এর জন্যই তেলটা একটু পরে দিলাম। এবার কষানো শেষ হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরমুখীগুলো এখানে দিয়ে দিচ্ছি। অনেকের কচুরমুখী খেলে বা কচু জাতীয় খাবার খেলে গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকে, একটা গলা চুলকানোর ভয় থাকে, এই জন্য অনেকেই কচু জাতীয় খাবার খান না। তবে এভাবে কষিয়ে রান্না করলে, কচু জাতীয় জিনিস ভালো মতো কষালে গলা চুলকানোর পরিমাণটা বা গলা চুলকানোর আশঙ্কাটা অনেকাংশেই কমে যায়। এবার আমি এটাকে আবার ঢেকে দিলাম। ঢেকে পানি না দিয়েই আমি এটাকে বারবার নেড়ে চেড়ে কষাবো। এর মধ্যে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে স্বাদটা ভালো আসবে না। তো এটাকে বারবার নেড়ে চেড়ে এই অল্প ঝোলে এটাকে কষাতে হবে। ভালো মতো কষানো হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবার আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য, কারণ গরম পানি না দিলে কচু জাতীয় জিনিস, এটাতে গরম পানি না দিলে গলা চুলকানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। গরম পানি দিয়ে আমি ঝোলের পরিমাণ করেই গরম পানি দিয়েছি, এতে আমার এই কচুটা সিদ্ধ হয়ে যাবে এবং কচুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আমরা। এখন আমি কচুতে 2-3 টুকরো আম দিয়ে দিয়েছি। বেসিক্যালি আমরা আমটা এই কারণে দিয়েছি, যদি এই কচুতে গলা চুলকানোর সম্ভাবনা থাকে তাহলে যেন সেটা চলে যায়। টক জাতীয় যে কোনো জিনিসে চুলকানির পরিমাণটা কমিয়ে দেয়। তারপরে এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ এবং মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমাদের ঝোলের পরিমাণটা দেখে আমরা নামিয়ে নিব। এবার এটাকে বাগার দিব। এর জন্য আমি 2-3টা শুকনো মরিচ তেলে ছেড়ে দিলাম, ফোড়ন যেটাকে বলে অ্যাকচুয়ালি। তারপর এটার মধ্যে এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা একটু লাল রং হয়ে আসলে এটাতে কুচি করে রাখা রসুন দিয়ে দিব। এই মরিচ আর রসুনটাকে আমরা বাদামি হওয়া, গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এখানে আমি সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মরিচের গুঁড়োটা দিলে তরকারির উপরের রঙটা খুবই সুন্দর হয়, আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এভাবে দিই। এটা অপশনাল, না দিলেও চলবে। এখন এই বাগার দেওয়া মিশ্রণটা আমি কচুতে ঢেলে দিলাম। এই তো আমাদের রান্না শেষ। এভাবে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী। ধন্যবাদ।